তো হ্যালো গাইস, আমরা আবার চলে এসেছি এটা ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিওতে। তো আজকে আমাদের যে টপিক সেটা হলো একটা পেন্টিং বানাবো। তো লাস্ট পর্যন্ত দেখবেন, আপনারা ওইটা বানাতে পারবেন। তো সরি গাইস, এতদিন পরে বানালাম। যাই হোক, আর আগের ভিডিওতে একজন কমেন্ট করছেন, তো তাকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করে। এবার আপনারা আগে প্রথমে পেন্টিংটা বানাই। তো আমি আগে দেখা দিতেছি যে কী আমি নিয়েছি। এরপর থেকে আপনারা যে পেন্টিং বলবেন আমি সেটাই বানাবো। তো প্রথম বানাও একটা পেজ লাগবে, একটা পেজ নিয়ে নেবেন, খালি একটা গোল, একটা মুখা, তারপর কালার নিয়ে নেবেন। কালার আমি বলবো না, কী নিতে পারেন ভালো ভালো। আর একটা গোল আঁকার জন্য একটা আর একটা কাঁচি, মানে এই কটা জিনিস নিয়ে থাকতে হবে। তো সর্বপ্রথম যা হবে তা আমি দেখাচ্ছি। তো 1 সেকেন্ড গাইস। তো গাইস, আমি একটা পেন্সিল আনতে গেছিলাম, এই যে পেন্সিল এটা। তো এই পেন্সিলটা এখানে সবগুলো রেখে দিই। এখানে একটা পেন্সিল আছে, এই পেন্সিলটা আপনারা একটা পেন্সিল নেবেন, তারপর একটা নেবেন, এটা দিয়ে আপনারা এখানে এটা আঁকবেন আর কি। সর্বপ্রথম আমরা এই যে একটা ইয়াটা নিয়েছিলাম, এটা আগে মাপ নিয়ে নিব। তো সর্বপ্রথম আমরা এটাকে খুলে নেই। আপনারা দেখেন, এটা বানানো অনেক সহজ। আমি কালকে রাতে বানাইছিলাম, আজকে আপনাদের সামনে এলাম। তো এরপর থেকে আপনারা বেশি বেশি কমেন্ট করবেন, আমার আরও উৎসাহ দেবেন, তাহলে আমি বেশি বেশি করে ভিডিও বানাবো। তো এটা মাপ নিয়ে নিলাম এতটুক। তো এটা সরাই। এবার এই জায়গা দিয়া একটা গোল আঁকবো। তো এটা গোল তো আঁকা শেষ, এবার এটাকে কাটতে হবে। একটু দাঁড়ান, সব উড়িয়ে দিতেছে বাতাসের কারণে। এই যে এই কাঁচিটা বাই করে ফেলি। তো সর্বপ্রথম আমরা এটাকে কাটটা ফেলি সুন্দর করে। তো গাইস, আমি আপনাদের সামনে কাটে ফেলি তাড়াতাড়ি। তো গাইস, আমি কাইটে তারপর কথা বলতেছি। তো গাইস, এটা কাটা শেষ। তো এখন এই পিসটা আলাদা রেখে দিয়ে দিকে। তাহলে এই যে এটার মধ্যে এখন আমাদের সব কিছু করতে হবে। তো আপনারা একটা পেনও জোগাড় করে রাখবেন। একটা পেন আমি এখান থেকে নিয়ে নিই। পেন, এই যে একটা কলম নিতে হবে। এই কলমটা রাখি, এবার কলমটা থাক। এবার আমরা এই জায়গায় কালারগুলো ইউজ করব। তো সর্বপ্রথম আমরা আপনারা আমি রিকমেন্ড করব যে ইয়েলো নিতে পারেন। আপনার যে কালার ভালো পছন্দ সেই কালার আপনারা বেশি নিতে পারেন, কারণ এই কালারগুলো ভালো হবে। যেগুলো পছন্দ না সেগুলো বেশি করে নেবেন। তো আমি নিচ্ছি এখানে ইয়েলো, নীল আর ইয়েলো, ব্লু, আর আরেক রকমের ব্লু, কিন্তু এটা কালার একটু নেভি ব্লু, ইয়েলো, ব্লু আর নেভি ব্লু আর অরেঞ্জ, এই 4টা কালার আমি নিছি। আপনাদের রিকমেন্ড করবো নেভি ব্লু নেবেন, কারণ নেভি ব্লু দিয়ে অনেক ভালো হয়। তো সর্বপ্রথম আমরা এখানে এই জায়গাটায় আমরা ইয়েলো ড্রয়িং করি। এই পর্যন্ত ইয়েলো করি। তো গাইস, ইয়েলো করিয়া তারপর আমি আপনাদের সাথে দেখা করব। তো গাইস, আমার ইয়েলো করা শেষ। আপনারা চাইলে আরও গাঢ় করতে পারেন, আমি গাঢ় একটু পরে করবো আবার লাস্টে। তারপরে এখানে আমি ব্লু দেবো, তো ব্লু আমি এই পর্যন্ত দিই, এই যে এই পর্যন্ত দাগ দিলাম। এবার ব্লু আমি আপনাদের সামনে দেখা গেছে কেমন নিতে হয়। এই যে এভাবে করে বেশি করে গাঢ় করে দেবেন। তো গাইস, আপনি দেখেন আমি কীভাবে করে দিই, সেগুলো আপনারা ভালো মতো এমনি দেবেন। আর এই ড্রয়িং কিন্তু অনেক সহজ গাইস। আর আমি কালকে রাতে যে ড্রয়িংটা করছিলাম সেটাও দেখাবো। খালি খালি ডায়েরি পেজ দিয়ে করছিলাম, এগুলো একটু শক্ত ছিল। এটা যেহেতু খাতার পেজ, আপনারা সাথে একটু শক্ত পেজ দিয়েও করতে পারেন। আমার কাছে অত শক্ত পেজ খালি নাই, এই জন্য আমি এটা দিয়ে করতেছি আপাতত। ডায়েরি পেজ খালি থাকতো তাহলে আপনারা অবশ্যই করতাম, কিন্তু আমাদের তো খালি নেই, একটাও নেই। মানে থাকতো তাহলে দিতাম। প্রথমে যে ডায়েরিটা আনছিলাম ওইটাই রাতে ওইটা দিয়ে করছিলাম। ওইটাও দেখাবো, ওই কালকের পেন্টিংটাও দেখাবো। ওইটা দেখে তো ভালো মতো করতে হবে না, আপনারা একটু ভালো মতন আরও গাঢ় করতে পারেন। জানি গাইস, ভালো লাগে তো লাইক করবেন আর সাবস্ক্রাইব তো করবেনই, এটা আমাদের রিকমেন্ড আপনার কাছে
আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যে যারা দেখেন এটা লাইক আর এটা সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে করবেন, শেয়ার করবেন, যেন অন্যরাও দেখতে পারে আর অন্যরাও শিখতে পারে যে কীভাবে এগুলো করে। এটা ভালো মতন আরও গাঢ় করতে হবে যা আমার মনে হচ্ছে, কিন্তু আমি আপাতত এতটুকু করলাম। এবার আমার এই নেবুগুলোর পালা। নেবুগুলোটারে আমি এতটুকু দিয়েছি, আসলে এর থেকেও বেশি, এর থেকে কম বেশি দিতে পারেন। আর এটা কিন্তু এই পুরো পেস্টটারে কিন্তু আমাদের কালার দিয়ে ভরতে হবে, ভিন্ন ভিন্ন কালার দিয়া। আমি এটা নর্মাল পেন্সিল কালার দিয়ে করতেছি। আপনারা যদি অন্য কোনো ভালো কালারও থাকতে পারেন, ওয়াটার কালার, ওগুলোও দেবেন, ওয়াটার কালার দিয়ে ভালো হবে। কিন্তু আমি রিকমেন্ড করবো একটু শক্ত কাগজ নিয়ে নিন, জানি শক্ত হয় ইয়েগুলো। তো গাইস, আমার কিন্তু নেভিগুলো প্রায় শেষ, দেখে থাকেন। আমি নেভিগুলো করার পরে আবার একটু কথা বলবো না। তো গাইস, আমার নেভিগুলো করা শেষ। আমি একটু যে খালি যে ব্লু কালারটা ছিল সেটা একটু দিতেছি, কারণ এটা একটু কম হয়ে গেছিলো। এটাও শেষ। এবার অরেঞ্জ এই লাস্ট যেটুকু আছে, এই লাস্টটুকের মধ্যে মানে পুরোটারে অরেঞ্জ দিতে হবে। তো অরেঞ্জ দিতে থাকি। অরেঞ্জ দেওয়ার পরে আমি আবার কথা বলবো, যতক্ষণ আপনারা দেখতে থাকেন। তো গাইজ, আমাদের কিন্তু হয়ে গেছে, সম্পূর্ণ কালার করা শেষ। এটা আমরা আরও ভালো মতন গাঢ় করতে হবে। তো গাঢ় পরে করবো। আমি পেনটা নিয়ে আসি। এই পেনের নাম দেখাচ্ছি। এই পেনের নাম হলো মিরো পেন। এই যে দেখতে পাচ্ছেন মিরো পেন লেখা, এটার পেনের নাম। তো এরপর আমরা এখন কী আঁকবো, সেটা আমরা একটা গাছ আঁকবো। আর ওই দাঁড়ান, আমি আগে এই যে খালি পিসা আছে না, এটার মধ্যে একবার দেখাই দিলাম, আইকা দেখাই, পরে প্র্যাকটিস করতে হইলে সমস্যা হবে না। এখানে খালি আমরা আঁকবো। তো গাইস, আঁকি, আপনারা আঁকুন। আমরা এই জায়গাতে আঁকা শুরু করি। অরেঞ্জটা সবার উপরে থাক। তো গাইস, আমাদের কিন্তু করা শেষ। তখন এখন আমাদের সম্পূর্ণ জিনিস কিন্তু শেষ। এখন খালি আমরা একটু রং করে ফেলি আর একটু। যে গাঢ় যেগুলো ছিল না, এগুলো যে ড্রয়িংগুলো করলাম, সেগুলোর মধ্যে একটু কালারগুলো ছড়া দিতে হবে, মানে কালারগুলো দিতে হবে, যেন এগুলো আরও সুন্দর লাগে দেখতে। তাহলে এই পুরো আমাদের ড্রয়িংটা কিন্তু তৈরি হয়ে গেল।
আর যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, সেটা আমি আপনাদের রিকোয়েস্ট করলাম। এবার আমি এখানে সবগুলো জিনিস ধরে আমার ড্রয়িং করে নিচ্ছি। এটা কিন্তু অনেক সুন্দর। আর কালকে যে ড্রয়িংটা করছিলাম সেটা আমি আপনাদের দেখাইতেছি। সেটাও একই নিয়ম, আমি যে নিয়মটা করছিলাম সেটাও ওই একই নিয়ম, খালি একটু পেজ আলাদা। তো গাইস আমাদের কিন্তু শেষ। তারপর এই যে এই জিনিসটা এটা নিয়ে হাঁটতে হবে এখন। এখানে এই যে এটার এখানে এটার আয়না, এই যে এটা এই যে ফটোটা যেটা বানাইলাম সেটা এটা আশেপাশে সুন্দর করে লাগাই দিতে হবে। যাদের সামনে দেখাই, সেটা নিয়েছিলাম, সরি, লাগাই দেবেন সুন্দর করে। আমি যে ড্রয়িংটা করছিলাম কালকে আগের রাতে সেটাও নিয়ে আইতেছি। তো গাইস চলে আসছি। এটা হলো কালকে মানে মানে কালকের রাতের যে ড্রয়িংটা সেটাও সুন্দর হয়েছে দেখেন। সেটাও একই নিয়মই, আমি একই নিয়ম করছি, খালি এটা ডায়েরির পেজ হওয়ার কারণে অনেক সুন্দর কালার হচ্ছে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু একই নিয়ম, দুইটাই কিন্তু একই নিয়ম। এটা আজকে বানাইছি। তো কেমন লাগছে আর 10-এর মধ্যে কত দেবেন? তো গাইস এটাও বলেন। আর গাইস একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট হয়, একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আর একটা শেয়ার একটা কমেন্ট করলে অনেক মোটিভেশন পাই। তো টাটা বাই বাই। আর এই পরের ভিডিও কোন টপিকে বানাবো আপনারা গেস করেন, মানে আপনারা বলবেন। টাটা বাই বাই, থ্যাংকস।